আসসালামু আলাইকুম বন্ধুরা, সাত সিন্ধুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি, পটলের কোরমা। এটা এমন একটা রেসিপি যা বানানো খুবই সহজ আর খেতে অসাধারণ। চলুন দেরি না করে দেখে নিই এই কোরমা বানাতে আমাদের কি কি লাগছে। দেখতেই পাচ্ছেন এখানে আমি সব উপকরণ সুন্দর করে সাজিয়ে নিয়েছি। প্রথমে আছে টক দই, যা এই কোরমার স্বাদকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিবে। তারপর আছে কুচি করে রাখা টমেটো ও পেঁয়াজ। আর এখানে রয়েছে আমাদের প্রধান উপকরণ পটল ও আলু। পটলগুলোকে আমি মাঝখান থেকে দুই ফালি করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও একইভাবে কেটে রেখেছি। এই কয়েকটি উপকরণ দিয়েই আমরা তৈরি করে ফেলবো আজকের এই দুর্দান্ত রেসিপি। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব দুই ফালি করে কেটে রাখা পটলগুলোকে মাঝারি আছে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পটলগুলো যখন হালকা বাদামি হতে শুরু করবে তখন এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিব। এতে পটলের রংটা সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে। পটলগুলো যখন সুন্দর সোনালী করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এখন পটল আর আলু দুটোকেই একসঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। মনে রাখবেন, সবজিগুলো ভালোভাবে ভাজা হলে রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। পটল আর আলু যখন একসঙ্গে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন সেগুলোকে তুলে একটি আলাদা বাটিতে রেখে দেব। এখন ওই একই প্যানে আমরা বাকি রান্নাটা করব। প্রথমেই আমি এই প্যানে দিয়েছি কালি জিরা, তেজপাতা, 2 টুকরো দারুচিনি আর 2টো এলাচ। এই মশলাগুলোকে হালকা আঁচে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলাগুলো থেকে যখন সুন্দর একটা সুগন্ধ বের হতে শুরু করবে তখন বুঝতে হবে যে এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজগুলোকে বাদামি হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন সুন্দর লাল হয়ে আসবে তখন এতে সামান্য পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এই গুঁড়ো মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা। এই বাটা মশলাগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানো হলে এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা টমেটো দিয়ে মশলার সঙ্গে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটো নরম হয়ে যায়। টমেটো নরম হয়ে এলে দিয়ে দিব টক দই। এখন সবকিছু একসঙ্গে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পটল আর আলুগুলো। মশলার সাথে পটল আর আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। এই সময় সবজিগুলো মশলার স্বাদ শুষে নিবে আর কোরমাটা আরো বেশি সুস্বাদু হবে। যখন দেখবেন সবজিগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে এবং প্যানের চারপাশ থেকে তেল ছাড়ছে তখন এর মধ্যে সামান্য গরম পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মাঝারি আছে কিছুক্ষণ রান্না হতে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দেখে নিব। যদি প্রয়োজন হয় তাহলে আরো কিছুক্ষণ ঢেকে রান্না করব। এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়েচেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঝোলটা ঘন হয়ে এসেছে আর সবজিগুলো একদম নরম হয়ে গেছে। আমাদের পটলের কোরমা এখন পরিবেশনের জন্য একদম তৈরি। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমাদের আজকের এই সুস্বাদু পটলের কোরমা। এটি ভাত, রুটি বা পরোটার সঙ্গে দারুণ লাগে। আমি আশা করি আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাত সিন্ধুক সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে লাইক দিন আর কমেন্ট করে জানান আপনারা আর কোন রেসিপি দেখতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।